ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক নড়েচড়ে বসেছে মোদী সরকার। ভারতে কি তবে শুরু হতে যাচ্ছে নতুন এক ধারার সংস্কার আন্দোলন? প্রখ্যাত উদ্ভাবক, শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক এবার রাজনীতি ও নেতা নির্বাচনের সংস্কৃতি বদলাতে ডাক দিলেন দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের। কিন্তু হঠাৎ কেন একজন পরিবেশবিদ ও বিজ্ঞানীকে এই ধরনের বড় রাজনৈতিক বার্তা দিতে হলো? দেশের সংসদীয় ব্যবস্থা, নেতাদের সততা এবং শিক্ষার্থীদের সাম্প্রতিক দুর্নীতি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে কেনই বা সারা দেশে নতুন এক আলোচনার ঝড় উঠছে? আজ আমরা তুলে ধরবো ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাকের নেপথ্যের রহস্য। পরিবেশ রক্ষা ও শিক্ষা সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা লাদাখের প্রখ্যাত ব্যক্তিত্ব সোনাম ওয়াংচুক সম্প্রতি ভারতের গণতান্ত্রিক কাঠামো নিয়ে এক গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এনেছেন। তিনি দেশের নাগরিকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, কেবল দলীয় পরিচয়ের উপর ভিত্তি করে নয়, বরং নিঃস্বার্থ, সাহসী ও সৎ মানুষদের খুঁজে বের করে রাজনীতিতে নিয়ে আসতে হবে। তার মতে 1947 সালে দেশ প্রথম স্বাধীনতা অর্জন করলেও দুর্নীতি ও অস্বচ্ছতার হাত থেকে মুক্তি পেতে এবং একটি কার্যকর গণতন্ত্র গড়ে তুলতে এখন একটি সামাজিক ও সাংস্কৃতিক দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন প্রয়োজন। কিন্তু কেন এই গণতান্ত্রিক পরিবর্তনের প্রশ্নটি এত গুরুত্ব পাচ্ছে? জনস্বার্থমূলক নানা তথ্যের উদ্ভূতি দিয়ে বিশ্লেষকরা দেখাচ্ছে যে আধুনিক জনপ্রতিনিধিদের একটি উল্লেখযোগ্য অংশের বিরুদ্ধে নানা সময় গুরুতর আইনি অভিযোগ বা মামলার খবর সামনে আসে। সাধারণ মানুষের কাছে যা নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা হ্রাস করছে। সোনাম ওয়াংচুকের মতো 2047 সালের মধ্যে ভারতকে যখন বিশ্ব দরবারে একটি উন্নত ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তখন তার পূর্ব শর্ত হওয়া উচিত রাজনৈতিক নেতৃত্বের মান উন্নত করা এবং যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়া। শুধু রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের কথাই নয়, বর্তমান তরুণ সমাজ ও শিক্ষার্থীদের সমস্যাগুলোকে নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে পাবলিক পরীক্ষা, নিয়োগ প্রক্রিয়া অনিয়মের প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠছে, তার সাথেও একাত্মতা প্রকাশ করেছেন এই সমাজকর্মী। বিশেষ করে ঝাড়খণ্ড সহ বিভিন্ন অঞ্চলে চাকরি প্রার্থী ছাত্রদের আমরণ, অনশন ও প্রতিবাদের পাশে দাঁড়িয়ে তিনি বার্তা দিয়েছেন যে তরুণদের ভবিষ্যৎ সুরক্ষিত না হলে দেশ এগোতে পারে না। কিভাবে আনা সম্ভব এই আমূল পরিবর্তন? সোনাম ওয়াংচুকের মূল প্রস্তাব হলো, পরিবর্তন শুধু উচ্চবিত্ত তথাকথিত রাজনৈতিক পরিবারের হাত ধরে আসবে না, বরং প্রতি এলাকা থেকে সাধারণ মানুষ, সৎ শিক্ষক, সমাজসেবী ও নীতিবান নাগরিকদের নাম প্রস্তাব করতে হবে। সাধারণ জনগণের এই সরাসরি সক্রিয়তাই পাবে জনপ্রতিনিধি নির্বাচনের ঐতিহ্যবাহী ধারায় ইতিবাচক পরিবর্তন আনতে। নাগরিক সমাজের পক্ষ থেকে যখনই এই ধরনের রাজনৈতিক ও শিক্ষা সংস্কারের দাবি ওঠে, তা নীতি নির্ধারক ও প্রশাসনের জন্য এক ধরনের বার্তা নিয়ে আসে। দেশে আইনের শাসন, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এবং নির্বাচনী সংস্কার নিশ্চিত করতে সরকার ও প্রশাসনিক সংস্থা মুক্ত কি কি নতুন পদক্ষেপ নেয়, সেদিকে এখন গভীর নজর রাখছে বিশ্লেষকরা। সোনাম ওয়াংচুকের আহ্বান জানানো এই দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন এবং রাজনীতিতে সাধারণ মানুষের সরাসরি অংশগ্রহণের প্রস্তাবকে আপনারা কিভাবে দেখছেন? বন্ধুরা, ভারতের নির্বাচন ব্যবস্থা, তরুণদের আন্দোলন এবং সুশাসন নিশ্চিতের এই সোনাম নতুন ভাবনা নিয়ে আপনাদের গঠনমূলক মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক সংবাদ, সামাজিক আন্দোলন ও সুশাসন সংক্রান্ত নীতি বান্ধব, পলিসি ফ্রেন্ডলি আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।